আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এইচএসসি ম্যাথস ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অর্থাৎ অধ্যায় 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ নিয়ে আলোচনা করব। টাইপটা খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এইচএসসি এবং অ্যাডমিশন সব জায়গায় প্রচুর পরিমাণে আসে। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর কারো যদি এই বিষয়ে কনফিউশন থাকে তাহলে আশা করা যায় এটা ক্লিয়ার হবে। চলেন আপনাদের ভালো লাগবে, দেখা যাক। তো প্রবলেমটা হচ্ছে, দেখেন প্রবলেমটা হচ্ছে কি বলবো লিখি, cos a প্লাস মাইনাস sin a ডিভাইডেড cos a মাইনাস প্লাস sin a, এটা সমান what? ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। চলো আমরা শুরু করা যাক। এটা আমাদের সমাধান করবে, এটা মান কি আসে। ত্রিকোণমিতি অনেকভাবে করা যায়, তো আমরা জেনারেল যেভাবে করা যায় সেভাবে চেষ্টা করি। দেখেন এখানে যদি ফার্স্টে আপনি যদি সমান দেন, এখানে যদি ফার্স্টে আপনি কসটা কমন নেন, তাহলে দেখেন এখানে 1 থাকে আর এখানে sin বাই cos হয়, তাহলে এটা আমরা করি, তাহলে tan আসবে। দেখেন cos a যদি কমন নিই তাহলে 1 প্লাস মাইনাস sin a বাই cos a, আর নিচে যদি আবার cos কমন নিই তাহলে 1 মাইনাস প্লাস sin a বাই cos a। ঠিক আছে, এটা আসলো। তাহলে এখান থেকে দেখেন এখন cos cos কাটা যায়, তাহলে এখানে থেকে sin বাই cos, এখানে 1 প্লাস মাইনাস tan a হয়। তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস মাইনাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস tan a। ঠিক আছে, এটুকু হলো। এখন দেখেন আমরা tan a প্লাস b এর সূত্র পড়ছি। দেখেন tan a তাহলে কি হয়, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। দেখেন আমরা এখানে 1 আছে আর এখানে tan এর সাথে কিন্তু একটা 1 আছে, তাহলে দেখেন tan 45 যদি এখানে আমরা বানাই আর এখানে যদি tan 45 এটা গুণ দিই তাহলে তো কোনো মানের পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখেন এখানে প্লাস মাইনাস আছে, তো আমরা দুইটা পার্ট করে নিচ্ছি। একটা দেখেন একটা লিখতেছি হবে যে সরি 1 প্লাস tan a 1 মাইনাস tan a, উপরেরটা নিলাম। এখন নিচেরটা নিই যে 1 মাইনাস tan a ডিভাইডেড 1 প্লাস tan a গেল, এই দুটো গেল। এখন দেখেন ফার্স্টে যদি আমরা করি, দেখেন 1 আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, tan 45, তাই না? tan 45 লিখতে পারি কিন্তু। তাহলে tan 45 প্লাস tan a ডিভাইডেড 1 মাইনাস tan a ইন্টু tan 45। তাহলে দেখেন এখানে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় নাই, tan 45 মানে 1 আর এখানে tan 45 মানে 1। তাহলে দেখেন এটা কিন্তু কি সূত্র, উপরে প্লাস আছে, তাহলে এটা কি প্লাসের সূত্র। তাহলে tan a প্লাস b, এই বিটা হচ্ছে এখানে a, অর্থাৎ tan 45 প্লাস a, এটা আসলে এটা। হ্যাঁ, আর আরেকটা যদি সমাধান করি তাহলে দেখেন আরেকটা যদি করি তাহলে tan 45 ডিগ্রি মাইনাস tan a ডিভাইডেড 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan a। এখন দেখেন এখানে যে tan 45 মাইনাস a, কারণ কি এখানে tan a মাইনাস b এর সূত্র পড়ছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে সারমর্মটা কি দাঁড়াচ্ছে, যে মানে এই অঙ্কের আসলে ফিলিংসটা কি আসলে। দেখেন যে এই অঙ্ক যদি আপনি এমসিকিউ এর জন্য খুবই সহজে করতে চান, তাহলে দেখেন ফিলিংসটা হচ্ছে কি, এই যে cos বা sin এর সাথে যে কোণ থাকে, দেখেন এই কোণটা প্রথমত অ্যানালাইসিস হচ্ছে এই কোণ সেম হওয়া লাগবে, এই চারটা কোণই সেম। হ্যাঁ, এই ম্যাথের অ্যানালাইসিস। এখন এই যে কোণটা থাকবে উত্তর হবে যে tan, আবার দেখেন যখন উপরে প্লাস ছিল তখন এখানে প্লাস আসছে,
বিষয়টা দেখেন, একটু ম্যাথটা অ্যানালাইসিস করেন। দেখেন যখন উপরে প্লাস ছিল আর নিচে মাইনাস ছিল, ঠিক আছে, উপরে প্লাস ছিল নিচে মাইনাস ছিল, তখন আইছে প্লাস, অর্থাৎ উপরে প্লাস থাকলে এখানে হবে প্লাস। আবার দেখেন যখন উপরে ছিল মাইনাস নিচে ছিল প্লাস, তখন আসছে আবার কি মাইনাস। খেয়াল করছেন সেটা কি খেয়াল করছেন? এই দেখেন নিচে যখন মাইনাস ছিল, উপরে যখন মাইনাস ছিল, নিচে যখন প্লাস ছিল, তখন দেখেন উপরে যেটা আছে সেটার সাথে মিলে যাচ্ছে। এটা কি খেয়াল করছেন? এটা হচ্ছে এই অঙ্কের অ্যানালাইসিস। এখন ঘটনা হচ্ছে এই ম্যাথের উত্তর কি হচ্ছে, তাহলে দেখেন চিহ্ন উপরে যেটা থাকবে সেটাই হবে এখানকার চিহ্ন, এটা ক্লিয়ার। চিহ্ন যেটা উপরে থাকবে ওই চিহ্নটা এখানে হবে, ক্লিয়ার। এখন এই প্রত্যেকটা অনুপাতের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে ওই অ্যাঙ্গেলটা হবে tan 45-এর সাথে যোগ অথবা বিয়োগ। উপরে যোগ থাকলে 45-এর সাথে ওই কোণটুকু যোগ হবে, আর যদি উপরে মাইনাস থাকে তাহলে 45 থেকে ওই অ্যাঙ্গেলটুকু বিয়োগ হবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এখন একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন উপরেটুকু মুছতেছি না, উপরেটুকু থাক। তাহলে আমি এখানে একটা জিনিস লিখে দিই যে tan 45 প্লাস মাইনাস a, ঠিক আছে, 45 ডিগ্রি প্লাস মাইনাস a, ঠিক আছে। এখন দেখেন যদি আপনাকে ম্যাথ দেয় এরকম, যে দুইটা ম্যাথ দেখাচ্ছি এরকম দেয় যে tan 15 ডিগ্রি সরি cos 15 ডিগ্রি মাইনাস cos sin 15 ডিগ্রি ডিভাইডেড cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা সমান কি হবে, tan 45 মাইনাস 15 অর্থাৎ tan 30 অর্থাৎ 1/√3 গেল, ঠিক আছে। এরকম ম্যাথ আসতে পারে, আরেকভাবে ম্যাথ আসতে পারে। দেখেন কিভাবে বলি, আরো দুই রকম ভাবে আসতে পারে। তারপরে দেখাই আমি। দেখেন এবার যদি আসে 2 নাম্বার, যে sin 80 ডিগ্রি sin 10 ডিগ্রি, তারপর sin 80 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি। বলতেছেন ভাই এটা তো সেম ম্যাথ হইলো না, এটা তো অন্যরকম জিনিস দিছে, কাহিনী তো এখানে অন্যরকম হয়ে যাবে। কিন্তু আসলে দেখেন জিনিসটা কিন্তু সেম। আমরা জানি যে দেখেন sin 90 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা, এটা কি জানেন? অর্থাৎ sin 10 মানে cos 80, cos 70 মানে sin 20, তারপরে sin 30 মানে cos 60। এটা হচ্ছে কাহিনী, হ্যাঁ। তাহলে দেখেন এখানে কি হবে, এখানে দেখেন sin 80 আছে, তাহলে এখানে কিন্তু cos 10 হবে, দুইটা মিলে 90 হওয়া লাগবে আর কি। তাহলে cos 10 sin 10 আবার cos 10 sin 10, তাহলে দেখেন কত হচ্ছে, উত্তর হবে tan 45 মাইনাস 10। কারণ কি উপরে মাইনাস আছে জন্য মাইনাস হলো, হ্যাঁ ঠিক আছে। এভাবে আসতে পারে, এভাবে একটা আসতে পারে, তাই না? আসতে পারে কিনা, এভাবে আসতে পারে। তো এটাই ছিল। আর পাশে ওই সাইন এটা পরিবর্তন করে দিতে পারে। দেখেন 3 নম্বর এটা সাইনটা পরিবর্তন দিতে, এটা হতে পারে হবে যে cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি, দেখেন 45 ডিগ্রি দিলে আবার সেম হয়ে যায়, তাহলে তো কাহিনী অন্যরকম হলো। cos 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রি থেকে বাদ দিলে কত হয়, 55, তাহলে cos 55 ডিগ্রি। আবার দেখেন cos 35 ডিগ্রি মাইনাস cos 55 ডিগ্রি, দেখা দিল। এটাকে আপনি লিখতে পারবেন কি
cos 35 ডিগ্রি প্লাস sin 35 ডিগ্রি ডিভাইডেড বাই cos 35 ডিগ্রি মাইনাস sin 35 ডিগ্রি। দেখেন আমি কেন কজে পরিবর্তন এইখানে কজ রাখতেছি, দেখেন অঙ্কটার মেইন শেপ কিন্তু এটা, সামনে কজ থাকা লাগবে, হ্যাঁ, আর পরে সাইন থাকা লাগবে, ওই জন্য আমরা কজ আগে ঠিক করবেন। তাহলে এখানে উত্তর কি হবে, উপরে প্লাস আছে, তাহলে tan 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে 35 কত হয় 40 80, tan 80 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করতেছি আপনাদের ভালো লাগতে পারে আজকে